আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আব্দুল শাহেদ, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর ভিডিও শুট করতেছি। আহ, কারণটা নাই বলি, জাস্ট ভিডিও শুট করাই। তো জানেন, গতকালকে রাতে মাত্রা অতিরিক্ত ঝড় হয়েছে। অনেকেই ফেসবুকে পোস্ট করছেন। তো আমার ফার্মের কি অবস্থা আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ফার্মের আমি সকালে উঠেছি, ভোরবেলায় উঠে দেখলাম যে তাণ্ডব চলছে, দেখতে পাচ্ছেন পিছনে। তো তাণ্ডবের মধ্যে ককশিটের ঢাকনাগুলো সব উড়ে মুড়ে একাকার, মানে এদিক সেদিক পড়ে আছে। আর শুধুমাত্র একটা ট্যাঙ্ক একটু ঝামেলা মনে হয়েছে আমার। এইখানে রেডটেল প্লাটিনামের কিছু ফ্রাইয়ের ট্যাঙ্ক আছে, অনেক ফ্রাই মারাও গেছে আমি যেটা দেখতে পাচ্ছি। হোপফুলি যেটা আমার ছোট নলেজে বলে পিএস ফল করছে এই ট্যাঙ্কটাতে। হ্যাঁ, অনেক মাছ অলরেডি ঝিমাচ্ছে। এই একটা ঝিমাচ্ছে এই কোনায় এসা। আহ এই দেখেন, অনেক মাছ চিপায় চিপায় মরে আছে। তো এটার ইনিশিয়েটিভ একটা নিতে হবে আমার। এই দেখেন, এই যে ভিতরে দেখেন। হ্যাঁ, তো পিএস ফল করছে, নাইট্রেট ফল করছে। তো যেটা হচ্ছে, নাইট্রেট বাড়ায় ফেলে, ফল করে না। বৃষ্টির পানিতে যেই ধরনের এফেক্ট গুলা হয় তাই ঘটছে। তা আপনারা একটু খেয়াল করে দেখেন, পুরা তছনছ, ওয়ান কাইন্ডস অফ। হ্যাঁ, উম, ভালোই তছনছ হয়ে গেছে ট্যাঙ্ক গুলোর। তো এমনি আনুষঙ্গিক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ আমার এতটা পানি ডিরেক্টলি এখন পড়তে পারে না। যেহেতু আপনারা জানেন যে আমার উপরে শেড দেওয়া আছে। হ্যাঁ, এই যে মোটা শেড দেওয়া আছে। তো এটা আমার যথেষ্ট সেভ করে। তো রোদ থেকেও সেভ করে, তেমন বৃষ্টি থেকেও সেভ করে। আর ট্যাঙ্কগুলো ঢাকা ছিল। গতকালকে বিকালবেলা যখন উঠেছিলাম ছাদে, তখন ট্যাঙ্কগুলোকে ঢাইকে দিছি। খুব ভালোভাবে ঢেকে দেওয়া। আর ট্যাঙ্কে যথেষ্ট প্ল্যান্ট দেওয়া থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ট্যাঙ্কে প্ল্যান্ট দেওয়া। তো দ্যাটস ওয়াই প্ল্যান্ট কিন্তু খুব ভালো কাজ করে আপনার এই ট্যাঙ্ক সেভ করার জন্য। আর যে ট্যাঙ্কটা একটু এফেক্ট হয়েছে সেই ট্যাঙ্কে প্ল্যান্ট গুলো এতটা ভালো ছিল না। আমার ফ্রগ বেডস দেওয়া ছিল, ঠিক আছে, ফ্রগ বেডস ভালো প্ল্যান্ট এই এই মাছের জন্য। তো আনফরচুনেটলি ট্যাঙ্কটা এফেক্টেড হয়ে গেছে। সো এটা উড়ে গেছিল বাতাসে ঢাকনাগুলো, এবং এর ভিতরে বৃষ্টির পানি অঝরে ঝরছে। কারণ আমার শেডটার অ্যাঙ্গেলটা ওই সাইডে ঢাল করা। দ্যাটস ওয়াই এই ধরনের সমস্যাটা আমাকে একটু পড়তে হয়েছে। আসেন আপনাদের সকলকে নিয়েই একটু গুছাই ঘরচিটার ঢাকনাগুলোকে। হ্যাঁ, তো কি আর বলবো আপনাদের, মাঝে মাঝে একটু সমস্যা ফেস করতেই হয়। আল্লাহর প্রকৃতির উপরে তো আর আমাদের কারো হাত নাই। আর রমজান মাস চলতেছে, এই কারণে মনে করেন ফার্মে এতটা সময় দেওয়া যায় না, আর আমরা সময়ও পাই না রমজান মাসে। তো মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মাছই আলহামদুলিল্লাহ ভালো আছে। সকালের খাবার দেওয়া হয় নাই, দিব একটু পরেই। আগে এদেরকে একটু গুছিয়ে নেই, তারপরে সবার আগে আমাকে ওই ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ দিতে হবে, এটা ম্যান্ডেটরি। যদি ওয়াটার চেঞ্জ না দেওয়া হয় তাহলে মাছ খুঁজে পাওয়া যাবে না। ফরচুনেটলি বলেন বা আনফরচুনেটলি বলেন, দুঃখের বিষয় হবে এটা তখন, বড় ধরনের ডিজাস্টার। আমি এই ট্যাঙ্কটাতে নতুন মাছ অ্যাড করছি, তাও সপ্তাহখানিক হবে, কারণ মাছগুলো ভিতরে ছিল। হুম, তারপর সবার ট্যাঙ্ক ফার্মের কি অবস্থা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের ট্যাঙ্কগুলোর কি অবস্থা, মাছ কেমন আছে, ইচ এন্ড এভরিথিং জানাবেন। হ্যাঁ, আর যদি কেউ কোনো সমস্যা ফেস করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। চেষ্টা করব আপনার সমস্যা থেকে একটু সমাধান দেওয়ার জন্য। সবকিছু তো আল্লাহর হাতে। তো মাশাআল্লাহ আমার ব্ল্যাক সর্টেল গুলো খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক ব্লু, রেডটেল প্লাটিনাম রিবনটাও খুব মাশাআল্লাহ ভালো রিবন রেজাল্ট আসতেছে। দেখেন, খুব মজার একটা জিনিস কি, রেডটেল প্লাটিনাম রিবন ভালো লাগে। দেখেন এই যে রিবন, এটা কিন্তু রিবন, আপনারা দেখতে পাচ্ছেন কি বড় রিবন হয়েছে এটা। হুম,
আর এই ট্যাঙ্কটা খুবই একটা প্লিজিং ট্যাঙ্ক। এত পরিমাণ প্লান্ট হইছে এই ট্যাঙ্কটা, আমার ট্যাঙ্কটাকে খুবই ভালো লাগে। যদি অনেক সময় বসে থাকি এই ট্যাঙ্কটার পাশে, হ্যাঁ, অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, বাট এখন যদি কথা বলা আপনাদের সাথে কন্টিনিউ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ট্যাঙ্ক মেনটেন করা হবে না। আসেন ট্রাইপডে লাগাই, ট্যাঙ্ক মেনটেনেন্স করি আর আপনাদের সাথে কথা বলি। লেটস মুভ। আপনারা দেখেও ফেললেন কিভাবে আমি ট্যাঙ্কটা মেনটেন করতেছি। তো আমি একটা পাইপ জোগাড় করে ফেলেছি, যেটা দিয়ে আমি ওয়াটারটা চেঞ্জ দিব। তো কিছু পানি আমাকে হাত দিয়ে ফেলতে হবে, মানে মাছগুলো সিলেক্ট করতে হবে, যেগুলো সিক হয়েছে বা অসুস্থ এগুলো ফেলে দিতে হবে। আপনাদের একটু শেয়ার করি। এই দেখেন মরা মাছের বাচ্চাগুলো আগে ফেলি হাত দিয়ে, তারপর আমাকে ওয়াটারটা চেঞ্জ করতে হবে। একটা বড় মাছ নিচে, ও মাই গুডনেস, তো অনেক মাছ এফেক্টেড। তো ভিউয়ার্স, কষ্ট হলেও আমাকে কাজটা করতে হবে। এখন কষ্টের কিছু নাই, মাছকে ভালোবাসি, দ্যাটস ওয়াই কষ্ট কিছু নাই, এগুলো আমাদেরকে সয়ে যেতে হয়। মানে অ্যাকচুয়ালি এটা আমার একটা ভুল ছিল বলতেও পারি। আমি তেল জাতীয় কিছু একটা দেখতেছি ট্যাঙ্কে, বাট এটা কি করে আসলো আই ডোন্ট নো। পানি অবস্থা ভালো না, পানিতে একটা ব্যাড স্মেল আসতেছে। হুম, 8-10টা তো বাচ্চা ফেলছি আমি, যেটা দেখলাম ডেড বডি। ট্যাঙ্কে আপনারা অনেকেই শামুক দেন না, হ্যাঁ, অনেকে আপনারা শামুক দেন না, বাট শামুক রাখবেন ট্যাঙ্কে। তাহলে কি হবে, যদি একটা দুইটা মাছ মারা যায় ইন কেস অ্যাক্সিডেন্টলি বা কিছু, সেটা আর পানি নষ্ট করবে না ওইভাবে। হ্যাঁ, আমি একটু ফ্রগ বিটস গুলো সরাই নিচ্ছি। ফ্রগ বিটস এর মানে এত বড় বড় হয় শিকড়, যার ফলে কি হয় আমরা নিচে যেতে পারি না। নিচে যে মাছগুলো আছে ওগুলা সহজে পরিষ্কার করা টাফ হয়ে যায় আমাদের জন্য, মানে ময়লা। বাট ফ্রগ বিটস কিন্তু খুব ভালো অ্যামোনিয়া কিল করতে পারে, আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ, বাট যারা পুরানো, তারা যারা ফ্রগ বিটস ইউজ করছেন তারা বলতে পারবেন অ্যাকচুয়ালি। আমি কিন্তু অনেক বছর যাবত ফ্রগ বিটস ইউজ করি। অর্ধেক হয়ে গেছে বাচ্চা, এই ট্যাঙ্কটাতে অনেক বাচ্চা ছিল। আমি এখন ডিরেক্টলি জাস্ট ওয়াটার কমায় দিব, দিয়ে ফ্রেশ ওয়াটার অ্যাড করব এখানে। হুম, এটা ভরা বাচ্চা ছিল। ফ্রগ বিটস এর আরো বড় বড় গুণ হচ্ছে, ফ্রগ বিটস এর যে শিকড়, সেই শিকড়ে খুব সুন্দর বাচ্চা লুকাতে পারে। হুম, যারা আমরা রেড মস্কো করি তারা কিন্তু ন্যাচারালি ভাবে, মানে অ্যালবিনো গ্রুপ গুলো, তারা কিন্তু ন্যাচারালি ভাবে এই ফ্রগ বিটস দিয়েও বাচ্চা কালেক্ট করতে পারবেন। এই দেখেন, এই দেখেন, একটু বড় ফিমেল। আরেকটা জিনিস বলি আপনাদের, ফিমেল গুলা কিন্তু সবার আগে সিক হয়। হ্যাঁ, মেলের তুলনায় যে কোনো ধরনের রোগ হলে আপনারা দেখবেন, মিলাই দেখবেন, ফিমেল গুলা কিন্তু সবার আগে এফেক্টেড হবে। যেই কোনো ধরনের রোগ, যেটা হোক ফাঙ্গাস, যেটা হোক এমন স্পাইক বলেন, ফাঙ্গাস বলেন, তারপরে হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট, যাই হোক না কেন, এই মরা ফিমেল গুলাই সবার আগে অসুস্থ হয়। আমি জানি না, শুনছি আল্লাহ নারী জাতিকে খুব স্ট্রংলি বানাইছে। হ্যাঁ, এটা কি শুধু মানুষের ক্ষেত্রেই কি না আল্লাহ মাবুদি জানে। হ্যাঁ, তাদের ধৈর্য শক্তি অনেক দিক দিয়ে অনেক জায়গায় অনেকটা বেশি, আবার অনেক জায়গায় কম। তো আজকে আর আমার ভিডিওগ্রাফার নাই, আমার পুত্র, দ্যাটস ওয়াই আপনাদের এখানে আনতে পারতেছি না তাকে। সে ঘুমাচ্ছে, সে কালকে পরে পায়ে ব্যথা পাইছে, এই জন্য খুব খারাপ অবস্থা তার। আমি এইবার যথেষ্ট খুঁজে খুঁজে দেখছি, এবার পানিটা একদম ডাইরেক্টলি কমাই দিব। হুম, ডিরেক্টলি ওয়াটার
ড্রেন করে দিব। এখানে আমার ট্যাঙ্কে যত এক্সট্রা ময়লা সেগুলো সব ফ্রগ বিটস তার নিউট্রিশন হিসেবে টাইনা নিছে। হ্যাঁ, এই পাশ থেকে এই পাশে ছড়াইছিলাম, আবার এই পাশে চাপাই দিই। তো কাজের থেকে বক বক বেশি হয়ে যায়, আমিও মনে করি আপনাদের সাথে বেশি বক বক করা হয়। মাছ বের হয়ে গেল কিনা একটু অন্যমনস্ক হলেই, যেহেতু এটা মাছের বাচ্চা, বেড়ে যাওয়ার পসিবিলিটিটা একটু বেশি। আর এদের সকালে খাবার যেহেতু দেওয়া হয় নাই এখন পর্যন্ত, তাই এরা ক্ষুধার্ত, এরা সব দিক দিয়ে আসতেছে এবং খাবারের সন্ধান করতেছে। এরা ভাবে যে আমি এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করছি, তাই এদিক চলে আসে। আমি অ্যাকচুয়ালি এক সাইড ফ্রগ বিটস দিয়ে কভার করে দিছি। চিন্তা করতেছি পানিটা ম্যাক্সিমাম ড্রেন করব, মানে যতটুক পারি। যেহেতু পানিটাতে একটু সমস্যা হয়েছে, আপনারাও যদি কোনো ট্যাঙ্কে বড় ধরনের কোনো প্রবলেম ফেস করেন, চেষ্টা করবেন 80% মতন পানি ড্রেন করে দেওয়ার জন্য। হ্যাঁ, 80% মতন পানি ড্রেন করলে এটা ভালো রেজাল্ট আসে। নলে পাইপের মুখের মাথায় চলে আসে। আমি এখানে 2-4টা র্যানসাম স্নেল ছেড়ে দেব। স্নেল র্যানসামটা ভালো, আর যেটা মানে বাজে স্নেল, ওইটা কি করে আপনার আমার প্ল্যান গুলোকে নষ্ট করে ফেলে। হুম, তো অলমোস্ট আমি 60%-এর মতন ড্রেন হয়ে গেছে পানি। ডাল মে কুছ কালা হে। এখানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার কিন্তু সাধে মারা যায় না, ডাইরেক্ট এক রাতে ফাঙ্গাস ধরে গেছে ট্যাঙ্কে। আমাকে আমাকে অ্যাকচুয়ালি এখানে মিথিলিন ব্লু অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমাকে একটু মিথিলিন ব্লু অ্যাড করতে হবে। দ্যাটস আমাকে একটু নিচে যে মিথিলিন ব্লু নিয়ে আসতে হবে এবং এখানে মিথিলিন ব্লু প্রয়োগ করতে হবে। আমি যেটা ফিল করতে পারতেছি এই ট্যাঙ্কটাতে, যেটা এই ফাঙ্গাল থেকে খুব ভালো কাজ করাবে। হ্যাঁ, আর যদি বাদাম পাতা থাকে সেটাও আমি দিয়ে দিব, কারণ বাদাম পাতাও কিন্তু ফাঙ্গাসের জন্য ভালো কাজ করে। আমি অন্য কোনো ট্রিটমেন্টে যাব না। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য, বাট অফিসের একটু ব্যস্ততা এবং প্রবলেমের কারণে দেওয়া হচ্ছে না। কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না আমার কি ধরনের প্রবলেম হয়েছে। হ্যাঁ, একটা বড় ধরনের সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু কন্টিনিউ করতে পারি নাই। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবার রমাদান মোবারক। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।